কারোর নামের উপরে এই আয়াতটি পাঠ করে ৩ বার পাঠ করে ফু দিতে পারলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছে এবং দূর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানতে চলেছি যে কারোর নামের উপরে এই আয়াতটি পাঠ করে ৩ বার পাঠ করে ফু দিতে পারলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, ছোট একটি আয়াত রয়েছে, যে আয়াতটি দ্বারা আপনি যে কারোর নামের উপরে যদি আপনি এভাবে আমলটি করতে পারেন, তাহলে কি হবে, ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে আসতে ছটফট করবে কখন আপনার কাছে আসবে এবং আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। তো সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে এই আমলটি আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা কাদের জন্য করবেন? যে ব্যক্তির জন্য করবেন, ওই ব্যক্তি কি করবে, করার পরে আপনি কিভাবে বুঝবেন যে কাজ হচ্ছে? আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করতে পারেন, আপনার স্ত্রীর জন্য, আপনার স্বামীর জন্য, আপনার ভালোবাসার মানুষের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মা বাবার জন্য, আপনার শ্বশুর শাশুড়ির জন্য, যে কারোর জন্য আপনি করতে পারবেন। হ্যাঁ, এখন আসেন, যদি আপনি এই আমলটি করেন, হ্যাঁ, তাহলে কি হবে, ওই ব্যক্তি কখন আপনার কাছে খালি ছটফট করবে, কখন আপনার কাছে আসবে। যদি আপনাকে ভালোবাসার মানুষ বা যে কেউ আপনার সাথে ঝগড়া করে দূরে চলে গিয়েছে, আপনার সাথে যোগাযোগ করে না, আপনার সাথে কথা বলে না, তাহলে আপনি এই আমলটি আজকে থেকে শুরু করুন। ওই ব্যক্তি ইচ্ছা করেই আপনার সাথে কথা বলবে, আপনার সাথে কখন খালি দেখা করবে, ছটফট করবে। তো এই জন্য আপনারা আমলটি করতে পারেন। এই আমলটি আপনারা কোন সময় করবেন? এই আমলটি যে কোনো সময় করতে পারেন। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে, যারা যারা শর্ত মেনে আমলটি করতে পারবেন তাদের কাজ হবে, আর বাকিগুলোর কাজ হবে না। শর্ত হচ্ছে নামাজ আদায় করতে হবে। প্রথম শর্ত হচ্ছে নামাজ আদায় করা, তারপরে হচ্ছে পবিত্রতার সহিত এই আমলটি করা, তারপরে হচ্ছে সহি শুদ্ধভাবে এই আমলটি করা। ঠিক আছে, এই যে 3টি শর্ত দিলাম, নামাজ, তারপরে সহি শুদ্ধ, তারপরে পবিত্রতা অর্জন করে এই আমলটি করতে হবে। আপনি যখন সময় পাবেন করে নিতে পারবেন। তো প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সহি শুদ্ধভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ অবশ্যই আপনাদেরকে পাঠ করে নিতে হবে। হ্যাঁ, এখন আসেন, এরপরে আপনাদের কি করতে হবে, এই যে ছোট আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে। আয়াতটি সহি শুদ্ধভাবে পাঠ করতে না পারলে কিন্তু কাজ হবে না। আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কতবার পাঠ করতে হবে? 3 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমলটি করে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যার জন্য আপনি আমলটি করছেন তার কথা মনে করে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য পাগল হবে, আপনার বশ হবে, আপনার কথা শুনবে। আপনি যে কারোর জন্য আমলটি করতে পারেন। তো যে শর্তগুলো দিয়েছি আপনাদেরকে, ওই শর্তগুলো দিয়ে যদি আপনি মেনে আমলটি করতে পারেন তাহলে করেন, না হয় করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কার কি মতামত রয়েছে এবং কার কোন দোয়াটি প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।